মাহমুদ হাসান, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ নজির আহমদ, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি মুফতি সৈয়দ আহমদ সহ ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ আমার সহযোদ্ধা সহ ভাই বন্ধুরা আমার। 1948 সালের 15ই মে এই ইসরায়েলি ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের ভূখণ্ডে প্রবেশ করেই তারা দখলদারিত্ব শুরু করে। এরপর নির্যাতন, জুলুম, হত্যা করতে করতে এবং তাদের ভূখণ্ড দখল করা সেই 15ই মে থেকে শুরু হয়েছে। দীর্ঘ ৭৬টি বছর, অর্থাৎ গত 15ই মে ৭৬টি বছর এভাবে জুলুম নির্যাতনের শিকার ফিলিস্তিনি মানুষ বিগত করেছে। আজ ৭৭ বছরে তাদের জুলুম নির্যাতনের পর্ব শুরু হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, জুলুম নির্যাতনের অবস্থাটা প্রায় ৫.৫ লক্ষ ফিলিস্তিনি উদ্বস্ত হয়ে দেশের বাইরে চলে গেছেন। কায়রোতে যখন একটি চুক্তি আলোচনা চলতেছে, একটি যুদ্ধবিরতি আলোচনা বর্তমানে চলতেছে, ঠিক সেই মুহূর্তেও তারা রাফায় রাতভর গোলাবর্ষণ করে, যুদ্ধ করে মানুষকে হত্যা করতেছে। রাফায় একটি ক্রসিং সেন্টার রয়েছে, সেই ক্রসিং সেন্টারটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে গাজায় কোনো খাদ্য সামগ্রী, কোনো ত্রাণবাহী গাড়ি যেতে না পারে। তারা যেন অর্ধাহারে অনাহারে নির্মমভাবে মুসলমান হত্যা হয়, এজন্য ইসরায়েল সেই রাফার ক্রসিং এ আটকিয়ে রেখেছে। ক্রসিং সেন্টার রয়েছে দুইটা, একটা কারেম সালেম ক্রসিং সেন্টার আর একটা রাফা ক্রসিং সেন্টার। এই দুইটি ক্রসিং সেন্টার বর্তমানে বন্ধ রয়েছে। রাফা বর্ডার ক্রসিং এর একজন মুখপাত্র হেসেন বলেছেন, যদি এই দুইটি ক্রসিং খুলে না দেওয়া হয় তাহলে গাজা উপত্যকায় সকল মানুষ না খেয়ে মারা যাবে, দ্বিতীয় কোনো পথ নেই। এমত অবস্থায় বিশ্বের মুসলমান দেশগুলো সহ আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ভূমিকা পালন করে না, সাধারণত মুনাফিকি পালন করে, মুখে বলে বন্ধ করো বন্ধ করো, ভিতরে তাদেরকে অস্ত্র দিচ্ছে যাতে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য। সংগ্রামী ভাইয়েরা আমার, জাতিসংঘের সাধারণ পরিষদে একটি সদস্যপদ লাভ করেছে ইসরায়েল ফিলিস্তিন কয়েকদিন আগে। 190টি ভোটের মধ্যে 143টি ভোট দিয়েছে যাতে ফিলিস্তিন একটি সদস্যরা গঠন করতে পারে, তাদেরকে সদস্যপদ দেওয়া হলো। এই মুহূর্তে সেখানে ইসরায়েলের যে রাষ্ট্রদূত ছিল গিলাদ এরদান, তিনি ক্ষোভে ফেটে পড়েছেন, সেই অধিবেশনে বক্তব্য দিয়েছেন এবং জাতিসংঘের যে সনদ ছিল সেটি তিনি ছিঁড়ে ফেলেছেন সবার সামনে। সে বলেছেন ফিলিস্তিন হল একটি সন্ত্রাসী দেশ, তাদেরকে আপনারা স্বাগত জানালেন। হে জাতিসংঘ সহ বিশ্বের মুসলমান দেশগুলো, আমি দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয়, তাদের দোসরকেও ধ্বংস করে দেয়। মুসলমান শান্তিকামী মানুষ, তাদেরকে আপনারা বলা হলো একটি সন্ত্রাসী দেশ। দেখেন, মাথায় পতন ধরলে কত বড় জারজ সন্তান হলে তাকে মানুষের জন্ম দিয়েছে না পশুতে জন্ম দিয়েছে, তাও তিনি ভুলে গেছেন, মুসলমানদেরকে বলেন সন্ত্রাসী। দেখেন, এরপর আসলাম আমি বাংলাদেশে। বাংলাদেশের অবস্থা কি হলো? গত 10ই জানুয়ারি সংগঠনের সিনিয়র নায়েব আমির ঢাকায় বিশাল বড় কর্মসূচি পালন করেছেন, লক্ষাধিক লোক নিয়ে তিনি বিক্ষোভ মিছিল করেছেন। সেখানে কর্মসূচি ঘোষণা করেছেন, আজকে গোটা বাংলাদেশে সেই কর্মসূচি পালিত হচ্ছে। আগামী 31 তারিখ ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে ঢাকায় বিশাল বড় কর্মসূচি বিক্ষোভ মিছিল হবে, আমির সেখানে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের মন্ত্রী ফরেন মিনিস্টার মাহমুদ হাসান বললেন যে বাইতুল মোকাররমে তো বিভিন্ন দলে টুকটাক মিছিল করে, ইসলামী দলগুলোকে কোনো ফিলিস্তিনের পক্ষে মিছিল বিক্ষোভ মিছিল সমাবেশ করতে দেখি না। আসলে অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, এরাও ইসরায়েলের দোসর, এতে কোন রকমের সন্দেহ নাই। এই ইসরায়েলের দোসর মুসলমানদের বিক্ষোভ মিছিল দেখে না। বিক্ষোভ মিছিল করেছেন আমির, সেখানে তিনি কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনি এখানে সেনাবাহিনী পাঠান, প্রয়োজনে যোদ্ধা পাঠান, আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু আওয়ামী লীগ মন্ত্রী কি বললেন? উনি দেখেনি না।
তাহলে দেখেন কত বড় একটা জায়গায় থাকে তিনি মিথ্যাচার করতেছেন ইসলামিক দলগুলোর প্রতি, এবং দেখেও না দেখার অবস্থা করতেছেন। আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, আপনারা পারলে ইসলামী আন্দোলনের মধ্যে একটা বিক্ষোভ মিছিল কর্মসূচি করে দেখান ঢাকা শহরে। দেখবেন ভারত থেকে আপনাদের যেমন কারেন্টে মানুষ ধরলে হয় জাগাত মারা যায় আর না হয় ছিটকে যায়, আওয়ামী লীগের অবস্থা তেমন হবে। শুধু ভারত থেকে এক টিপ দেবে, হয় আওয়ামী লীগের পতন হবে না দূরে ছিটকে দেবেন। আপনারা তো কর্মসূচি পালন করেন না। ছাত্রলীগ নিজেই তো বলেছে তারা সন্ত্রাসী, তারা বিশ্ব সন্ত্রাসী, তাদের বলে সন্ত্রাসের কোনো দল নেই। আমরা অনুরোধ করবো যারা মুসলমান রয়েছেন আপনারা কখনো আওয়ামী লীগ করতে পারেন না। আপনারা ইসলামিক দল ইসলামী আন্দোলন পতাকা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির হাত শক্তিশালী করুন। আগামী যে কোনো কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে এক হয়ে থাকুন। ইসলামী আন্দোলন আমিরের যে কোনো নির্দেশ পালনে আমরা প্রস্তুত রয়েছি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে